মাই চ্যানেল এ ফ্লাইং বার। আজকে আমি কিন্তু চলে এসেছি আবারও ইকো পার্ক। শীতকালে কলকাতার যে মোস্ট ভিজিট যে প্লেসগুলোতে মানুষজন সবচেয়ে বেশি করতে যায় তার মধ্যে কিন্তু অন্যতম একটা স্থান বলতে পারেন ইকো পার্ক। তো সে কারণেই আজকে চলে এসেছি। সামনে কিন্তু 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি প্রচুর মানুষ কিন্তু শীতকালে ঘুরতে বেরোয় বিভিন্ন জায়গাতে। তো সেই রকমই একটা জায়গা কিন্তু কলকাতার মধ্যে ইকো পার্ক, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান, যেখানে কিন্তু শীতকালে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে, ঘুরতে। তো সেসব জিনিস নিয়ে কিন্তু আজকের ভিডিও। এখানে কেমন কি রয়েছে কন্ডিশান, সঙ্গে এখানকার সাইকেল নিয়ে ঘোরা যায় বা 7 ওয়ান্ডার্স বা সোলার ডোম যা কিছু আছে সেগুলো কিন্তু আপনাদেরকে প্রত্যেকটাই দেখাবো। কেমন কি খরচ সেগুলো আপনাদেরকে দেখাবো। কমপ্লিটলি একটা গাইড বলতে পারেন আপনাদেরকে দেবো। তো আপনারা কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন আজকের ইকো পার্ক। নাম্বার 2 থেকে এন্ট্রি করলাম। গেট নাম্বার 2 থেকে এন্ট্রি করার মেন আমার যে উদ্দেশ্য, সে কিন্তু বোট নিয়ে এই ঝিলে সাফারি করা, বা এখান থেকে সাইকেলও যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সাইকেল, তো এই সাইকেলগুলোও কিন্তু এখান থেকে ভাড়া পাওয়া যায়। 2 নম্বর গেটে নামলে যেটা হচ্ছে সেটা সামনে পাবেন ঝিল, আর 4 নম্বর গেটে নামলে আপনারা পাবেন কিন্তু 7 ওয়ান্ডার্স, কিন্তু একদমই সামনে। ওখান থেকে তখন হেঁটে আপনাদের কিন্তু এই ঝিল পাড়ে আসতে হবে। আর 2 নম্বরে নামলে এখান থেকে হেঁটে কিন্তু আপনাদের ওখানে যেতে হবে। আজকে আমি পুরোটাই ঘুরে দেখাবো। এন্ট্রি টিকিট কিন্তু 30 টাকা। আর 2 নম্বর গেটে যেখানে আমি এন্ট্রি করলাম সেখান থেকে কিন্তু আপনারা চাইলেও 7 ওয়ান্ডার্সের টিকিটও কেটে নিতে পারেন। তো এখানে চলুন, এখানে সাইকেলও রয়েছে, সাইকেলগুলো কেমন কি ভাড়া সেটাই আপনাদেরকে জানাবো। তো চল, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর সাইকেলগুলো রয়েছে। এখানে সাইকেল ভ্রমণের যে টাইম সেটা হচ্ছে 30 মিনিট, এবং তার জন্য এখানেই রয়েছে দেখতে পাচ্ছ যে টিকিট 150 ফর 30 মিনিটস, রিফান্ডেবল ডিপোজিট 350, টোটাল 500 রুপিস দিতে হবে। আর এখানে যে টাইমটা সেটা কিন্তু 30 মিনিটের জন্য। এখানে কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট করে আপনাদের কিন্তু যেতে হবে। এই সাইকেলে কিন্তু একটাই সুবিধা, কারণ ইকো পার্ক এতটাই বড়, তার জন্য সাইকেলে ভ্রমণটা কিন্তু খুবই সহজতর হয়। ব্যাপারটা খুব সহজে কিন্তু পুরো ইকো পার্কটাকে ঘোরা যায়। আর শীতকালে আসার বিশেষ কারণ হচ্ছে এখানে দেখুন শীতকালে সারি সারি দিয়ে প্রচুর ফুলের বাগান কিন্তু রয়েছে ইকো পার্কে। সেগুলোতে ফুল কিন্তু কমপ্লিটলি ফুটে থাকে এই শীতকালে। আজকে দেখতে পাচ্ছ 22শে ডিসেম্বর আমি এসছি, মোটামুটি ভালোই কিন্তু ভিড় রয়েছে। আর চলুন এখান থেকে সামনের দিকে যাই। এখানে সামনে কিন্তু একটা রয়েছে ম্যাপ, যে ম্যাপটা কিন্তু আপনারা ফলো করলে পুরো ইকো পার্কটা কিন্তু ঘুরতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন গেট নাম্বার 1 নামলে কিন্তু কার পার্কিং থাকে। আর গেট নাম্বার 2 যেখানে কিন্তু এই বড় ঝিলটা আপনাদের পাবেন, এবং এর মাঝেই কিন্তু দেখুন ক্যাফে একান্ত যেটা রয়েছে, আর সেটার এন্ট্রি কিন্তু উল্টো দিক থেকে, এদিক থেকে নয়। এখানে রয়েছে আইপিএল টাওয়ার, আর এর মাঝে বিভিন্ন রকম সব রয়েছে। আর এদিকে দেখুন এটা হচ্ছে গেট নাম্বার 4 এখানেও পার্কিং রয়েছে। এখানে কিন্তু 7 ওয়ান্ডার্স, যেটাই আমি একটু আগে বলছিলাম, এখানে কিন্তু 7 ওয়ান্ডার্স রয়েছে। আর পুরোটাতে বিভিন্ন রকম গার্ডেন এবং বিভিন্ন রকম ল্যান্ডস্কেপ, বিভিন্ন রকম জিনিস আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে কমপ্লিটলি একটা ম্যাপ। আমরা কিন্তু এই 2 নম্বরে নেমেছি, এখান থেকে আমরা এদিকে যাব এবং তারপর হাঁটতে হাঁটতেই গেট নাম্বার 4-এর দিকে যাব। 7 ওয়ান্ডার্স A to Z সব কিছু। আর এখানে দেখুন একটা গল্ফ কোর্স রয়েছে। তো এই আপাতত এখানকার ম্যাপ। তো ম্যাপটাকে আমরা ফলো করব। আমি এর আগে 3 বার এসেছি, এটা 4 নম্বর বার, তো আমি জানি ব্যাপারটা। তো আপনারা চলুন। ইকো পার্কে নামলে কিন্তু আপনারা 2 নম্বর গেটে এরকম প্রচুর স্ট্যাচু দেখতে পাবেন, ওদিকেও রয়েছে। আর এখানেও দেখুন আরও একটা এখানে টিকিট কাউন্টার রয়েছে, যেই টিকিট কাউন্টারে আমি দিকে যাচ্ছি। ইকো পার্ক নৌকো যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। নৌকোতে টিকিটের যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে রয়েছে। এখানে দেখুন 30 মিনিট 2 থেকে 4 জন 300 টাকা উপরে দেওয়া আছে। আর প্যাডেল বোট যেটা হচ্ছে 2 থেকে 4 জন চড়তে পারবে, তার যেটা ফিস সেটা হচ্ছে 200 টাকা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই টিকিট কাউন্টার, এখানে দাদারা কিন্তু টিকিট কাটছে। এখানে টিকিট কাটার পর আপনাদের এইরকম লাইফ জ্যাকেট যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু লাইফ জ্যাকেট পরছে। লাইফ জ্যাকেট পরার পর আপনারা দেখতে পাবেন যে এখানে সারি সারি দিয়ে পরপর কিন্তু অনেকগুলো কিন্তু নৌকো রাখার জায়গা রয়েছে, বা বোট যেগুলো বলে। তো সেগুলো নিয়ে সবাই কিন্তু এই ঝিলের মাঝে কিন্তু সুন্দরভাবে ঘোরে। আর বিশেষ করে শীতকালে রোদের মধ্যে এইরকম একটা সুন্দর মানে নদী সাফারি নয়, ঝিল সাফারি যেটা, সেটা কিন্তু খুবই সুন্দর হয়। বুঝতেই পারছো এই হচ্ছে এখানকার গেট নাম্বার 2-তে যে দৃশ্য, সেটা কিন্তু প্রাথমিকভাবে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন।
সামনের দিনগুলো আজকে 22শে ডিসেম্বর, এরপর 23, 24, 25 এবং পরপর 1 জানুয়ারি পর্যন্ত আমার যেটা মনে হয় ইকো পার্কের যে ভিড়টা থাকবে সেটা কিন্তু খুবই বেশি, প্রচুর ভিড় থাকবে। আর এখানে কিন্তু আপনাদেরকে দেখালাম যেমন এখানে টিকিট কাউন্টার, সাইকেল, তারপর বোটের টিকিট কাউন্টার রয়েছে এবং সেখান থেকে সবাই কিন্তু এখানে দেখুন ঝিল সাফারি করছে। আর ঠিক এখানেই কিন্তু 2 নম্বর যে গেট সেখানে নামলে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এটা দেখুন উল্টো দিকে রয়েছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, যেটা কিন্তু গেট নাম্বার 2 ঠিক অপোজিটেই আছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। এটা কিন্তু খুবই সুন্দর। মাদার ওয়ার্কস মিউজিয়ামে মোমের বিভিন্ন রকম মূর্তি থাকে, সেগুলো কিন্তু আপনারা চাইলেই গেট নম্বর 2 থেকে বেরিয়ে কিন্তু দেখতে পারেন। তো এখান থেকে আমরা ওদিকে যাব, ওদিকে রয়েছে আইফেল টাওয়ার। এইরকম মাঝে মধ্যে অনেক কিছুই রয়েছে, তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এবং কমপ্লিটলি ইনফরমেশান দেবো। দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। ঝিলের সাইডে এখানে কিন্তু রয়েছে ছোট্ট একটা ক্যাফে টাইপের, যেখানে বসে আপনারা কিন্তু কিছু খেতে পারেন। আর চারদিকে দেখুন মোটামুটি আজকে ভালোই ভিড় দেখতে পাচ্ছ। আমি কিন্তু আরেকটা জায়গাতে এসেছি, এখানেও কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, যেমন কায়াকিং রয়েছে 150, ওয়াটার জোর 150, ওয়াটার রোলার 150, সবগুলো কিন্তু পার হেড 10 মিনিট করে সবগুলোতে। উপরেরটা কায়াকিং যেটা রয়েছে সেটা কিন্তু 30 মিনিট, বাকিগুলো ল্যান্ড জট 150, এমটিভি, সাব জুনিয়র এখানে প্রত্যেকটা কিন্তু রয়েছে লিস্টে। আর সেই টিকিট কাউন্টার কিন্তু এখানে রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে কেটে আপনারা যদি চান তাহলে এই রকম অ্যাক্টিভিটি কিন্তু করতে পারেন, যেটা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছ যে দাদারা কিন্তু রয়েছে ভেতরে। আর এটা কিন্তু ওয়াটার রোলার যেটা, সেটা কিন্তু এটাই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি, এখানে কিন্তু আপনারা চাইলেও করতে পারেন। তো এইরকমই কিন্তু এটা রোল করবে, যেটা এখন চলছে, ওখানেও রয়েছে। আর এর জন্য যে টিকিট কাউন্টার সেটা কিন্তু এই সামনেই রয়েছে, যেমনটা আপনাদেরকে ছোট্ট ছোট্ট ছেলেদের জন্য যে লাফানোর যে ব্যবস্থা সেটাই কিন্তু রয়েছে। পার হেড 70 টাকা 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছি এগুলো ইকো পার্কে আরেকটা স্পেশালিটি যেটা, সেটা হলো এখানে কিন্তু প্রচুর নারকেল গাছ রয়েছে, যেগুলো কিন্তু পরপর সারি সারি দিয়ে এই ঝিলের স্পিড বোর্ডেরও যে ব্যবস্থা রয়েছে। আর তারও প্রাইস কিন্তু ওখানে যে টিকিট কাউন্টারে আমি যেটা দেখিয়েছিলাম সেখানেই এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে, যেটা কিন্তু প্যাড করে চালানো যায় গাড়িটাকে। 1, 2, 3, 4, 5 জন মিলে, ওদিকেও 5 জন, টোটাল 10 জন মিলে কিন্তু প্যাড করে চালানো যাবে। আর এখানে যে থাকবে সে কিন্তু এটাকে কন্ট্রোল করবে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি 7 ওয়ান্ডার্সের দিকে কিছুটা। তো এখানে দেখুন একটা কিন্তু ছোট্ট একটা কুটির রয়েছে, যেটা কিন্তু প্রকৃত তীর্থ এরকম একটা নাম রয়েছে। আর জাস্ট ঝিলের পাশেই এর কিন্তু পেছনে রয়েছে বিশাল বড় কিন্তু গোলাপের বাগান, সুন্দর বড় একটা মাঠ, যেখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়। তো আমি সেই দিকটাতে যাব এখন, কেমন কি ফুল ফুটেছে সেই জিনিসটা আপনাদের। এখানে যে ঘরটা রয়েছে সেটার নাম কিন্তু আর্টিস্ট কটেজ, জাস্ট কিন্তু দেখার জন্য। এটাই কিন্তু সেই গোলাপের বাগান, কিন্তু এই মুহূর্তে যে গোলাপ ফুল আমি দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা, খুব একটা কিন্তু ফুটে নেই, যেটা দেখতে পাচ্ছ গাছগুলো কেমন একটা হয়ে গেছে। এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু খুবই ভালো ছিল। এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু প্রচুর গাঁদা চারা লাগানো রয়েছে, যেগুলো কিন্তু এখনও ভালো করে ফোটেনি। আর ওদিকের যে গোলাপ বাগান সেখানেও কিন্তু গোলাপ ফুল ভালোভাবে ফোটেনি, হয়তো জানুয়ারির দিকে বিষয়টা পুরোভাবে সুন্দরভাবে হয়ে যাবে এবং ফুলগুলো খুব ভালোভাবে ফুটবে এমনটাই মনে হয়। যেটা এখানেও দেখুন খুব সুন্দর কিছু ফুলের চারা কিন্তু এখানে লাগানো রয়েছে। আর এই সামনের একটা জায়গায় এটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে ইকো পার্ক। আর আমি সেই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে এগুলো। সেটা কিন্তু আমার যেটা মনে হয় যে জানুয়ারির দিকে খুব সুন্দর। এখন আমি যে জায়গাটা এসেছি এখানে দেখুন জাস্ট এক জলাশয়ের মধ্যে দুটো কিন্তু ময়ূর রয়েছে বাংলার ভিলেজ। আর টিকিট মূল্য 10 টাকা। একবার ভিতরে ঢুকে দেখবো কেমন কি রয়েছে। বেশ দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি এসেছি বাংলার ভিলেজে। আর এখানে দেখুন সর্ষের ক্ষেত, মাঝে দুটো গরু চড়ছে। আর এখানে
যে টিকিট মূল্য সেটা কিন্তু 10 টাকা। আমি জাস্ট কেটে এখানে ঢুকলাম। খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ তৈরি করেছে, যেটা কিন্তু বাংলার গ্রামে গ্রামে দেখা যায়। অসাধারণ পরিবেশ, যেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে ঢুকলাম। জাস্ট সোলার ডোমের পাশেই কিন্তু রয়েছে এই বাংলার যে ভিলেজ, সেটা খুবই সুন্দর। দেখুন আমি জাস্ট যাচ্ছি, পুরো বাংলার যে একটা আবহাওয়া সেটা কিন্তু বুঝতে পারবেন। মাটির যে বাড়ি সেগুলো কিন্তু রয়েছে, বাচ্চা ছেলে বাইরে কিন্তু বসে পড়াশুনো করছে, সেই জিনিসটাও কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। বাংলার যে গ্রাম তার মধ্যে ইকো পার্কে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এর আগে আমি অনেকবার কিন্তু এসেছি, কিন্তু এই জায়গাটা ঢোকা হয়নি। এখানে যে সুন্দর স্ট্যাচু বা যেগুলো রয়েছে, যেগুলো দেখলে আপনিও হঠাৎ চমকে উঠবেন যে সত্যিই কেউ বসে আছে কিনা। দেখতে পাচ্ছ যে গ্রাম বাংলার যে বাড়িতে আলপনা, সেই আলপনাগুলোকে দেখুন এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরোটাই। সামনে কিন্তু ঢোকার সময় আমি যেখানে দেখলাম সেখানে সর্ষের ক্ষেত রয়েছে, তার মধ্যে কিন্তু গরু চলছে। তো এই রকমই কিন্তু সুন্দর। দেখুন চারদিকে যে ওয়েদারটা, অসাধারণ একটা পরিবেশ যেটা কিন্তু তৈরি করা হয়েছে। এখানে দেখুন সবজির দোকান, এখানে সামনে বসে পড়াশুনো করছে। এই যে পরিবেশটা সেটা কিন্তু খুবই সুন্দর। তো একবার পুরোটা আমরা ঘুরে দেখব। ওখানেও দেখুন একজন কিন্তু গরু নিয়ে কিন্তু হাল করছে, যেটা কিন্তু আমরা গ্রাম বাংলাতে সচরাচর খুবই দেখতে পাই। এখন দাঁড়িয়ে রয়েছি ইকো পার্কের যে গ্রাম বাংলার যে ভিলেজ বা বাংলার যে গ্রাম, সেই জিনিসটা। আর এখানে সামনে থেকে একটা পরিবেশ দেখাবো, যেটা কিন্তু আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। একদমই কিন্তু রিয়েল দেখলে মনে হবে। তো যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে দেখুন একজন মা বাচ্চা ছেলেকে নিয়ে কাজ করতে যাচ্ছে। আর দেখুন সামনে দুটো প্রজাপতিও ঘুরছে এই সময়। আর ওখানে দেখুন একজন দাদা কিন্তু হাল করছে দুটো বলদ নিয়ে। এই যে সুন্দর দৃশ্য কিন্তু এই জায়গাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর কিন্তু ইকো পার্কের এই বাংলার গ্রাম, যেটা আমার খুবই ভালো লাগলো। আর এখানে দেখুন সামনে কিন্তু একটা পালকি রয়েছে, যেটা কিন্তু আগের দিনে চলতো। ছোটোবেলায় পালকি খুব একটা দেখাও হয়নি, তবে এখানে এলে আপনারা কিন্তু এই পালকিটা আপনারা দেখতে পাবেন। পালকি চলে গগনতলে, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি, সেই যে জিনিসটা সেটাই কিন্তু এখানে রয়েছে। চলে এসেছি সোলার ডোমের কাছে। আর এটা মেনলি কিন্তু সোলার প্যানেল দিয়ে তৈরি একটা বাড়ি, গম্বুজ টাইপের, যার মধ্যে কিছু হয়তো দেখানো থাকবে। জাস্ট সোলার ডোম দেখে বেরিয়ে যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে, যেটা কিন্তু গেট রয়েছে গেট নাম্বার 4-এ। আর তার মাঝে কিন্তু বাটারফ্লাই গার্ডেন রয়েছে, বিশাল বড় মাঠ রয়েছে, টয় ট্রেন রয়েছে। টয় ট্রেন জাস্ট একটু আগেই আমার সামনে দিয়ে পাস করলো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এর পেছনে কিন্তু বিশাল বড় একটা খাল রয়েছে, এবং তার চারদিকে দেখুন প্রচুর নারকেল গাছ রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ দিচ্ছে। সেই জন্য আমি জাস্ট দাঁড়ালাম আর আপনাদেরকে দেখালাম যে দারুণ একটা জায়গা, যেটা কিন্তু কেরালার ফিলিংস কিছুটা হলেও দেয়। এখানে সামনে রয়েছে বাটারফ্লাই গার্ডেন, আর এখানে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে ছবি তোলা যায়। আর রাতে এই বাটারফ্লাই গার্ডেনের যে বাটারফ্লাইটা, ওটা কিন্তু খুব রাতে খুব সুন্দর আলো দেয়, দেখতেও ভালো লাগে। এখন কিন্তু আমি চলে এসেছি 7 ওয়ান্ডার্সে একদমই কাছে। সামনেই দেখতে পাচ্ছ সেই সপ্তম আশ্চর্য। এখানে কিন্তু ঢোকার সময় টিকিট কেটে এন্ট্রি, কিন্তু 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার। এখানে পার হেড 30 টাকা করে এন্ট্রি ফি। তো আমি টিকিট কাটবো, লাইনে দাঁড়াতে হবে আমাকে, তারপর আপনাদের সঙ্গে। 7 ওয়ান্ডার্স যেটা আমি এক্ষুনি কাটলাম 30 টাকা এখানকার এন্ট্রি ফি। আর এটা কিন্তু মনডেতে অফ থাকে, সন্ধ্যে 5টা এরকম কিছু একটা টিকিট কাউন্টার খোলার টাইম দেখলাম। তো চলুন ভেতরে কি আছে একবার প্লেসটা, সেটা হচ্ছে এই 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য। এখানে দেখতে পাচ্ছ পিরামিড রয়েছে, তাজমহল রয়েছে, ওদিকেও বিভিন্ন ধরনের যে ব্রাজিলের রিও ডি জেনেরোতে যে মূর্তিটা রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। তো চলুন সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। জাস্ট আজকের 22শে ডিসেম্বর ভিড়টা দেখুন, খুবই ভিড়। তো এরপর 25শে ডিসেম্বরের দিকে কেমন হবে সেটা আমি জানি না। তো চলুন এখানে কি কি রয়েছে সেটা আবারও একবার আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তাজমহল, যেটা কিন্তু রয়েছে আগ্রাতে, তারই ছোট্ট সংস্করণ বলতে পারেন, কিন্তু খুবই সুন্দর। ফটোশ্যুট থেকে সব কিছুই দারুণ হয় এখানে। এর আগেও আমি এসেছি। আর এটাই টিকিটটা 30 টাকা নিল পার হেড। আর চলুন প্রথমে যাই ব্রাজিলের যে রিও ডি জেনেরোতে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তির দিকে।
এরপরেই কিন্তু এখানে রয়েছে চীনের যে মহাপ্রাচীর, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দূরের যেটা সেটা হচ্ছে চীনের প্রাচীর, সামনে হচ্ছে তাজমহল। এখন যে জায়গাটা এসেছি এটা হলো পেট্রা জর্ডন, যেটা কিন্তু ইতিহাসে এর যে গুরুত্ব সেটা কিন্তু আপনারা অনেকেই খুবই ভালোভাবে জানেন। তো সেই পেট্রা জর্ডন যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, সেটা কিন্তু এখানে রয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাই আপনাদেরকে আর বলার অপেক্ষা রাখে না, এটাই সেই আগ্রার তাজমহল, যেটা কিন্তু বর্তমানে ইকো পার্কে এসে আপনারা ঘুরে সহজে দেখে যেতে পারেন। তার জন্য কিন্তু আর দিল্লি বা আগ্রাতে যেতে হবে না। তো সেই সুন্দর যে জিনিসটা এখানে কিন্তু রয়েছে, এর পাশেই রয়েছে দেখুন, এটা হলো চীনের প্রাচীর, সেই মহাপ্রাচীর। আর আজকে আর কিন্তু প্রচুর স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি যারা কিন্তু এসছে। তো চলুন এর উপরে একবার ঘুরে আসি। আলটিমেটলি আমি কিন্তু পৌঁছে গেছি সেই আগ্রার তাজমহলে, দেখতেই পাচ্ছি আর তার সামনেই রয়েছি। এখন উপরে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি এটা, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের আসলাম ইকো পার্ক, আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম কেমন কি। আর দেখুন দূর থেকে ফাটাফাটি কিন্তু একটা ভিউ, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ জিনিস কিন্তু আগ্রার তাজমহল, কখনো যাওয়া হয়নি, তো যাওয়া হলে আরও ভালো লাগবে। তার আগে এখানে দেখে তার যে ছোট্ট সংস্করণ সেটা দেখেও মন ভরিয়ে যায়, যে খুব সুন্দর একটা জিনিস, যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটা আশ্চর্য। তো চলুন এরপর আমরা যাব চীনের মহাপ্রাচীর, তারপর কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে। এখন কিন্তু আমি চলে এসেছি চীনের সেই মহাপ্রাচীর, যেটা কিন্তু আমরা ইতিহাসে খুবই পড়েছি, আর সেই জায়গাটাতে এখন এসেছি। তো চলুন জাস্ট ফটো কি তাজমহল भी आएगा। আমি জাস্ট এখন চীনের মহাপ্রাচীরের মধ্য দিয়ে যাচ্ছি। আর এখন আমি যে জায়গাটা এসেছি এটাই কিন্তু সপ্তম আশ্চর্যের শেষ আশ্চর্য, যেটা আপনাদেরকে দেখাতে চলেছি, যেখানে কিন্তু পশুর সঙ্গে মানুষের যুদ্ধ হতো। সেই দৃশ্যও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এর মধ্যে যখনই আপনারা প্রবেশ করবেন। আর একটা কথা, আজকে 22শে ডিসেম্বর এখানে যে ভিড় কচি কাঁচাদের সঙ্গে বাবা মা বা যারা এসছেন, তো সেটা বলার মতন আর অপেক্ষা রাখে না। প্রচুর ভিড়, প্রচুর মানুষ কিন্তু এসছে। আর জাস্ট এর ভেতরে কিন্তু এন্ট্রি করলে আপনারা সেই দৃশ্যটা দেখতে পাবেন, যেখানে পশুর সঙ্গে মানুষের যুদ্ধ হচ্ছে এবং রাজারা তারা কিন্তু উপর থেকে দেখে এই রকমই। আর দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এখানে কিন্তু হতো, সেই জিনিসটা এখন দেখানো হচ্ছে। তো খুবই তো গাইস আজকের ইকো পার্ক পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখালাম। তো মেন যে বিষয়টা, আজকের ইকো পার্ক ঘুরতে আমার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগলো। যদি আমি সাইকেল ইউজ করতাম তো অনেক জলদি অনেক তাড়াতাড়ি হতো। তো সেই বিষয়টা আমি হেঁটেই করলাম। তো আমার আজকে টোটাল যে খরচা হলো, এন্ট্রি ফি 30 টাকা, এবং এখানে যে সপ্তম আশ্চর্য সেখানে ঢোকার জন্য 30 টাকা, আর বাংলার যে গ্রাম সেখানে কিন্তু আমি গেছি, সেখানেও 10 টাকা। তো মোট আমার 70 টাকা খরচ হয়েছে। এর বাইরেও অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, যেমন জলের মধ্যে বা সাইকেল রাইড, সেগুলো আমি কিন্তু করিনি, কিন্তু সেগুলো আপনাদেরকে বলেছি কেমন কি। তো আজকে কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট আবার একটা পর্বে। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।